সকাল সকাল উঠে গ্রামের পরিবেশটা দেখলে মনটা ভালো হয়ে যায়। আর যদি থাকে মায়ের হাতে শীতের দিনে শীতের পিঠা, তাহলে তো কোনো কথাই থাকে না। আজকে যাব শিফার জন্য জন্ম নিবন্ধন কার্ডের জন্য আবেদন করতে, কারণ জন্মের পরেই একটা মানুষের জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের গুরুত্ব অপরিসীম। জুতা পরেই রওনা দিয়ে যেতে শুরু করলাম রাস্তার দিকে। এই ভিডিওতে জানতে পারবেন একটা জন্ম নিবন্ধন কার্ড করতে কি কি কাগজ প্রয়োজন এবং কোথা থেকে খুব সহজেই করানো যায়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে স্কুলে ভর্তি করা থেকে প্রত্যেকটা কাজেই শিশুদের জন্ম নিবন্ধন কার্ড প্রয়োজন হয়, আর এই একটা জায়গাতেই আটকে থাকে শিশুদের ভবিষ্যৎ। অটোতে উঠে সরাসরি রওনা দিলাম পিংলাকাঠি নলচিরা ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে। গ্রামে এসেছি আজ 5 দিন। এত সকাল সকাল ঘুম থেকে কখনোই ওঠা হয়নি। ঢাকার তুলনায় গ্রামে শীত পড়েছে বেশ। যাই হোক, চলে আসলাম ইউনিয়ন পরিষদে। এসেই চোখে পড়ল বিশাল এক সিরিয়াল। কারণটা বুঝতে না পেরে সামনের দিকে আগাতেই দেখি চাল ডাল তেল দিচ্ছে কার্ডের মাধ্যমে। কেউ কেউ নিয়ে যাচ্ছে মোটরসাইকেলে, আবার কেউ কেউ হেঁটে। আমি এসেছি ছোট ভাই শাওনের কাছে, ওর কম্পিউটারের দোকানে। শাওনের দোকান থেকেই অ্যাপ্লাই করব, কিন্তু এখনো সে দোকান খোলেনি। অবশেষে শাওন চলে আসলে ঢুকে পড়লাম দোকানে। শাওনের দোকানটা একদম ইউনিয়ন পরিষদের মুখামুখি। চলুন বিস্তারিত কথা শুনি সরাসরি। আপনারা জানেন আমি ইউনিয়ন পরিষদে আসছি মূলত আমার বাবুর জন্ম নিবন্ধন করাইতে, কারণ বাবুকে ভর্তি করাইতে হবে। তো আমি আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে বাচ্চাদের জন্ম নিবন্ধন করাইতে আসলে ইউনিয়ন পরিষদে কি কি কাগজ লাগে এবং কি কি তথ্য হইলে বাচ্চাদের জন্ম নিবন্ধন করানো যায়। এটা অনেকেই জানেন না। তো আপনাদের যারা ছোট বাচ্চা আছে তাদের জন্ম নিবন্ধন ছাড়া তো ভর্তি করাইতে পারবেন না, তারা এই বিষয়টা জেনে নেন, আপনাদের অনেক উপকারে আসবে। শাওন ভাই, বাচ্চাদের জন্ম নিবন্ধন কার্ড করাইতে আসলে কি কি লাগে একটু বলবেন? হ্যাঁ, আপনাদের ধন্যবাদ। আপনাদের বাচ্চাদের জন্ম সনদ করতে হইলে যাদের বয়স 2000 সাল থেকে 2024 সালের ভিতরে জন্ম, তাদের জন্ম সনদ করতে হলে অবশ্যই বাবা মার জন্ম সনদ লাগবে, বাধ্যতামূলক। হ্যাঁ, যদি ওই ক্ষেত্রে যদি বাবা মার জন্ম সনদ অনলাইন করা না থাকে, হ্যাঁ, এক্ষেত্রে বাবা মার জন্ম সনদ যদি অনলাইন করা না থাকে, তাহলে আপনাদের এভাবে অনলাইন ডিজিটাল জন্ম সনদ করতে হবে। হ্যাঁ, ডিজিটাল জন্ম সনদ করতে হবে। করার পরে বাচ্চাদেরটার জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার ক্ষেত্রে বাচ্চার টিকার কার্ড অবশ্যই লাগবে, বাচ্চার টিকার কার্ড লাগবে, আর হচ্ছে বাবা মায়ের জন্ম সনদের কাগজ লাগবে। এটা দিয়ে আপনারা বাচ্চাদের জন্ম সনদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আর একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে বাবা মার জন্ম নিবন্ধন কার্ড কিন্তু অনলাইনে থাকা লাগবে। বাবা মার জন্ম নিবন্ধন কার্ড যদি অনলাইনে করা না থাকে, ওই ক্ষেত্রে কিন্তু বাচ্চার যে জন্ম নিবন্ধন কার্ড সেটা কিন্তু করতে পারবে না। সুতরাং অনেকেই দেখা যায় আমার তো ভোটার আইডি কার্ড আছে, আমার তো পাসপোর্ট আছে, তাইলে আবার আমার জন্ম নিবন্ধন অনলাইন কেন করা লাগবে, এই প্রশ্ন অনেক গার্জিয়ানরাই করে থাকে। ওই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো, আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইন করা না থাকে, তাইলে কিন্তু বাচ্চাটা যেটা যখন করাইতে যাবে তখন কিন্তু ওই যে কিছু তথ্যের খালিঘর আছে, যে বাবা মার জন্ম নিবন্ধন কার্ড দেন, বাবা মায়ের অনলাইন যে নাম্বারটা আছে সেইটা দেন, এই সমস্ত ঘর কিন্তু ফিল আপ না করতে পারলে বাচ্চাদেরটা কিন্তু আবেদন করতে পারবে না। সুতরাং আপনাদের পাসপোর্ট থাকলেও সমস্যা নেই, পাসপোর্ট থাকলে তো আছেই, আর যদি ভোটার আইডি কার্ড থাকে তারপরেও আপনাদের গার্জিয়ানের জন্ম নিবন্ধন কার্ড অনলাইনে থাকা অবশ্যই প্রয়োজন, নয়তো কিন্তু বাচ্চাদেরটা করতে পারবেন না। এখন যদি কেউ এই জন্ম নিবন্ধন করাইতে চায়, তাহলে সে কোথা দিয়ে করাইতে পারে আর কোথা দিয়ে করাইলে ভালো হয়? এক্ষেত্রে আপনার জন্ম সনদ আপনি অনলাইনে নিজেও করতে পারবেন, ঘরে বসে নিজেও করতে পারবেন, অথবা ইউনিয়ন পরিষদ থেকে করতে পারবেন, অথবা আপনার যে কোনো কম্পিউটার দোকান থেকে যারা অনলাইনে এইসব কাজ করে তাদের কাছ থেকে করতে পারবেন। সঠিক তথ্য দিলে তারাও করে দেবে। এক্ষেত্রে যারা আবেদন করে তো তাদের একটা ফি আছে, হয়তো বা 100 টাকা তারা নেয়। আর ইউনিয়ন পরিষদ কর্তৃক জমা দিলে ফাইল সরকারি ফি আছে, এখানে 50 টাকা, এখানে 50 টাকাই নেওয়া হয়, এই আর কি। ধরো আবেদন করা শেষ, আবেদন করার পরে কাগজটা আসলে কিভাবে জমা দিতে হয় ওই প্রসেসটা একটু বলে দাও। হ্যাঁ, কাগজটা জমা দিতে হলে আপনার যে আবেদন করবে সে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সে জানে, সে আপনার এটার সাথে অ্যাটাচ করে দেবে আর কি, অ্যাটাচ করে দেবে। আপনি এইভাবে নিয়ে আসলেই হবে। কিছুক্ষণ পরে দেখা হলো এক ছোট ভাইয়ের সাথে, যে কিনা আমার প্রত্যেকটা ভিডিও দেখে। মাঝে মধ্যে এমন কিছু লোকের সামনে পড়লে ভালোই লাগে। অবশেষে কাজ ছেড়ে শাওনের বাইকেই যেতে শুরু করলাম পিংলাকাঠির দিকে। যে কোনো কাজ করার পরে সফলতা পেলে সময়টা দারুণ কাটে। পিংলাকাঠি এসে একটা দোকানে দেখতে পেলাম কম্পিউটার, বিশেষ করে একটা পিসি বানানোর খুব শখ, তাই পিসিটা নিয়ে আলাপ আলোচনা শেষে চলে গেলাম সরাসরি চায়ের দোকানে। চা খাওয়া শেষে অলরেডি বাড়ির দুয়ারে। চলুন ভিডিওটা শেষ করি এখান থেকেই। ভিডিওটা করার উদ্দেশ্য হলো অনেকেই এরকম বাচ্চাদের জন্ম নিবন্ধন কার্ড করাইতে চান, তাদের জন্য মূলত এই ভিডিওটা করা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টস আপনাদের মতামত জানাবেন, আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।